জয় নিতাই জয় গো। আজকে যে লীলা আমরা আস্বাদন করব সে লীলার নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। নিতাই গৌর প্রেমানন্দে করিব। মূল বিষয়বস্তু মানে ভগবান কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছে। কি গো মা, আমার মহাপ্রভু কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন জানেন মায়েরা? আমার মহাপ্রভু কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন? 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আর কত বছর বয়সে লীলা সম্বরণ করেছিলেন? না, 48 বছর বয়সে। আচ্ছা বাবা, এর আগে আমার মহাপ্রভু কোথায় ছিলেন? আসলে তিনি ছিলেন নবদ্বীপে। আর এই 24 বছরের মধ্যে 12 বছর তিনি ছিলেন গম্ভীরায়। ওই গম্ভীরায় বসে তিনি কৃষ্ণ কথা আস্বাদন করতেন। আর বাকি 12 বছর তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন। অর্থাৎ 24 + 24 সমান 48 বছর তিনি লীলা করেছেন। লীলার সূত্রপাত এখান থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চলে ওই জগন্নাথ মন্দিরে, দ্বারে দাঁড়িয়ে আছে আর অপলক নয়নে মা জগন্নাথ দর্শন করছেন। কি মজার ব্যাপার দেখুন মা, আমার মহাপ্রভু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছেন। আর সকল ভক্তগণ দেখে মনে মনে চিন্তা করছেন আর বলছেন, প্রভু গো, কে কাকে দর্শন করে গো? মন্দিরের ভেতরে যে জগন্নাথ বসে আছে সে তো হলো অচল জগন্নাথ, আর তুমি বাইরে দাঁড়িয়ে আছো প্রভু, তুমি তো হলে আমার সচল জগন্নাথ। ভক্তগণ আমার মহাপ্রভুকে দর্শন করে কি করতে লাগলেন জানেন? জগন্নাথ দেখি প্রভু প্রিয় ভক্তগণ, ওই জগন্নাথ দেখি প্রভু প্রিয় ভক্তগণ, জগন্নাথ দেখি প্রভু প্রিয় ভক্তগণ, জগন্নাথ দেখি প্রভু প্রিয় ভক্তগণ, ওই জগন্নাথ দেখি প্রভু প্রিয় ভক্তগণ, জগন্নাথ দেখি প্রভু প্রিয় ভক্তগণ। কহিতে লাগিল সবে গৌরাঙ্গের গান, ওই করিতে লাগিল সবে গৌরাঙ্গের গান, করিতে লাগিল সবে গৌরাঙ্গের গান, আজ করিতে লাগিল সবে গৌরাঙ্গের গান। কি আনন্দে লীলা চলে, আজ কি আনন্দ নীলা চলে, কি আনন্দ নীলা চলে, কি আনন্দে লীলা চলে, আজ কি আনন্দ নীলা চলে, কি আনন্দ নীলা চলে। আচ্ছা মা, আপনাদের কি কোথাও বুঝতে কোনো অসুবিধা হচ্ছে মা? কি হচ্ছে মা? সবাই মিলে আমার সঙ্গে একটু দুটি বাহু তুলে বলুন তো। আর শুনুন, সবাই যদি হাত তোলায় ফাঁকি দাও তাহলে সবাই কিন্তু একদিন ফাঁকে পড়বে। আর যে হাত না তুলে বলে হরি বল, তার সংসারে বাঁধে কিন্তু গন্ডগোল মা, এটা মাথায় রাখবেন। দেখি দেখি কার কার হাত আছে। আর সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে বলুন, কি আনন্দে লীলা চলে, কি আনন্দ নীলা চলে, কি আনন্দ নীলা চলে, কি আনন্দে লীলা চলে, আজ কি আনন্দ নীলা চলে, কি আনন্দ নীলা চলে, মুখে হরি হরি বলে কি আনন্দে লীলা চলে, মুখে হরি হরি বলে কি আনন্দ নীলা চলে, কি আনন্দে লীলা চলে, আজ কি আনন্দ নীলা চলে, কি আনন্দে লীলা চলে, আজ কি আনন্দ নীলা চলে, মুখে হরি হরি বলে কি আনন্দ নীলা চলে, মুখে হরি হরি বলে কি আনন্দ নীলা চলে, হরি 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 বলে কি আনন্দ নীলা চলে, হরি 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 বলে কি আনন্দ নীলা চলে, কি আনন্দ নীলা চলে। সকল ভক্তগণ আমার মহাপ্রভুর বদন পানে চেয়ে আছেন। আর আমার গৌর হরিকে দেখবার জন্য ওই
অগ্রদ্বীপের মাটি থেকে এক ভক্ত এসেছে। ও বাবা, কোথায় পুরী ধাম আর কোথায় অগ্রদ্বীপ? এতটা পথ পায়ে হেঁটে এসেছেন শুধুমাত্র পুরীতে আমার গৌর হরিকে দর্শন করার লোভে। আচ্ছা বাবা, এখন যদি কাউকে বলা হয় পাঁশকুড়া স্টেশন থেকে খড়গপুর স্টেশন অব্দি পায়ে হেঁটে যেতে, কেউ কি যেতে চাইবে বাবা? কেউ যেতে চাইবে না। আর দেখুন কোথায় অগ্রদ্বীপ আর কোথায় পুরী ধাম। সকল ভক্তের পেছনে দাঁড়িয়ে আছেন কে মা? না ভক্ত গোবিন্দ ঘোষ। তাহলে মা, আমার ওই গোবিন্দ ঘোষ এত ভক্তের পেছনে দাঁড়িয়ে আছে, তাহলে সে কি আমার ভগবানকে ভালো করে দর্শন করতে পারে গো মা? কিন্তু মা, আমার গৌর কি বলেছেন, আমাকে দেখবার দরকার নেই বাবা। আপনি যে এখানে উপস্থিত হয়েছেন, কেউ না জানুক বা না জানুক, যিনি জানবার মালিক তিনি কিন্তু জেনেছেন। আর সত্যি যদি কেউ গৌর চরণ পাওয়ার আশায় আসে, তার আশাও বিফলে চলে যায়। তাই বাবা কি করলেন না, ওই ভক্ত গোবিন্দ ঘোষ সকল ভক্তের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি নয়ন জলে বুক ভাসাচ্ছে আর বলছে, আমি এসেছি প্রভু তোমার চরণে, শরণ লহিব বলে। আমি এসেছি প্রভু তোমার চরণে, শরণ লইব বলে। আমি না জানি সাধু, না জানি ভজ, লাও গো মোরে তুলে। আমি এসেছি প্রভু তোমারি চরণে, শরণ লইব বলে। অধম বলিয়া মোরে ফিরায়ে দিও না, লাও গো মোরে তুলে। ফিরায়ে দিও না, আমি অধম বলিয়া নৌগো আমার তুলে। আমি সব কিছু ফেলিয়া ওগো দয়াময় এসেছি তোমার চরণ পাওয়ার আশে। আমি এসেছি প্রভু ওগো দয়াময়, তোমারি আমায় ফিরিয়ে দিও না। চরণে, শরণ লইব বলে। আমি এসেছি প্রভু তোমার চরণে, হরি বল। শরণ লহিব বলে। আমি এসেছি প্রভু তোমার চরণে, শরণ লইব বলে। সকল ভক্তের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়াময় গোবিন্দ ঘোষ কাঁদছে, আর সকলে দেখছে যে গৌর দাঁড়িয়ে আছে।
কিন্তু মা, ওই গৌরের দেহ থেকে আরে গৌর যে বেরিয়ে গেল, কেউ তা লক্ষ্য করলো না বাবা। ও মা, যে ভগবানের জন্য কাঁদে, ভগবান তো তার জন্য কাঁদে গো। আর যে ভগবানের জন্য কাঁদে না, ভগবান কি তার জন্য কাঁদে বাবা? তাই কি করলে না, গৌর হরি আমার নিজ পায়ে হেঁটে ওই গোবিন্দ ঘোষের সামনে গিয়ে দাঁড়ালেন, হাত দিয়ে বললেন, কি না তোমার? ভক্ত বলছে, হগো প্রভু, তুমি আমায় বলছো? হগো প্রভু, আমি তো তোমার জন্য কাঁদছি, আর তুমি আমার এত কাছে। আমার গৌরী আমার আবার প্রশ্ন করছে, বলো বলো, কি নাম তোমার? ভক্ত বলছে, হগো দয়াময়, তুমি কি সত্যিই আমার নাম জানো না? যিনি জগতের সকলের নামকরণ করেন, সেই তুমি কি না আমার নাম জানবে না? তাই কখনো হয় প্রভু? ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, ভগবান কি করলেন না, ওই ভক্তকে সামনে পেয়েছেন, তাই পরীক্ষা করছেন গো মা। আবার গৌর হরি আমার বললেন, বলো বলো, কি নাম তোমার? ভক্ত বলছে, আমার নাম আমার নাম গোবিন্দ ঘোষ, আর আমার বড় ভাই বাসুদেব ঘোষ, আর ছোট ভাই মাধব ঘোষ। ভগবান বললেন, বেশ গোবিন্দ, আচ্ছা গোবিন্দ, তুমি কোথা থেকে এসেছো? ওগো প্রভু, আমি ওই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। ভগবান বললেন, ও তাই বলো। আচ্ছা গোবিন্দ, তুমি এখানে কার কাছে এসেছো? ভক্ত বললেন, প্রভু, আমি তোমার কাছে এসেছি। ভগবান বললেন, কেন কেন তুমি আমার কাছে এসেছো? ভক্ত বললেন, ওগো প্রভু, আমি তোমার চরণের দাস হতে চাই, আর তোমার সঙ্গী হতে চাই প্রভু। ভগবান বললেন, আমার সঙ্গী হতে যেও না গোবিন্দ। আমার সঙ্গী হতে গেলে আমি তাকে দুঃখ যন্ত্রণা দিই, আমার সঙ্গী হতে সহ্য করতে পারবে না গোবিন্দ। মনের দুঃখ কষ্ট যন্ত্রণা। গোবিন্দ বললেন, ওগো দয়াময়, আমি তোমার চরণ পাবো, এটাই আমার আশা। তাতে তুমি আমায় কি দুঃখ যন্ত্রণা দেবে দাও প্রভু, কিন্তু কোনো কিছু বিনিময়ে আমি তোমার চরণ ছাড়তে পারবো না। তাই মা, গৌর হরি আমার গোবিন্দ ঘোষের বদন পানে চেয়ে আছে, আর ওই পূর্বলীলার কথা মনে পড়ছে। কারণ বাবা, ভগবান যখন বিভিন্ন রূপ নিয়ে যুগে যুগে আসে, ঠিক তেমনি বিভিন্ন রূপ নিয়ে তার পরিষদগণকেও তিনি এই পৃথিবীতে নিয়ে আসে। তাই মা, এই গোবিন্দ ঘোষ কে মা? আমার প্রভু মনে মনে চিন্তা করছে। না কোনো কোনো গ্রন্থ বলছে কলাবতী গোপী, আবার কোনো কোনো গ্রন্থ বলছে রণতঙ্গা সখী, আবার কোনো কোনো গ্রন্থ বলছে কোনটা সঠিক, কিন্তু আমরা বলবো আমরা বেঠিক। কারণ বাবা, কোনো ব্যক্তির নাম নিয়ে, তার জন্ম নিয়ে আলোচনা করতে নেই বাবা, তার কর্মফলটাকে নিয়ে আলোচনা করতে হয়। তাই শাস্ত্র কি বললেন না, শাস্ত্র বললেন, মুচি হয়ে সূচি হও যদি কৃষ্ণ ভজে। মুচি হয়ে সূচি হয়ে যদি কৃষ্ণ ভজে, আবার সূচি হয়ে মুচি হও যদি কৃষ্ণ তেজে। যদি কৃষ্ণ তজে। তাই মা, গৌর হরি আমার ওই পূর্ব লীলার কথা মনে করলেন। কোন লীলা মা? না, রাস লীলা। শ্রী ভগবানের রাসমঞ্চে এক গোপী, একে কৃষ্ণ, আর সবাই বলে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। আর এই সময় ভগবান আমার চিন্তা করছেন আর বলছেন, সকলে যখন ভেবে নিয়েছে আমি তার, তাহলে এখানে থাকি কেমন করে? তাই ভগবান কি করলেন না,
ওই মধুময় বৃন্দাবনে আমার রাধারানীকে সঙ্গে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। আর ভগবান যখন আমার রাধারানীকে নিয়ে ওই মধুময় বৃন্দাবনে অন্তর্ধান হয়েছে, তখন তার রাধারানীর মধ্যে অহংকার জন্ম নেব। আর রাধারানী ভাবলো, বধূ বুঝি আমায় কত ভালোবাসে, দেখেছিস এত গোপী থাকতে আমার বধূ আমায় কত ভালোবাসে, তাহলে বধূ তো শুধু আমায় ভালোবাসে। আর এমন সময় ভগবান আমার মনে মনে চিন্তা করছেন আর বলছেন, রাধে কোন উপায়ে কৃষ্ণ পাওয়া যায় তা ভগবান তোমার কাছ থেকে শিখেছি। আর আজ কি না আমাকে পাওয়া নিয়ে তোমার মধ্যে অহংকার এলো। তবে মনে রেখো রাধে, আমি কিন্তু তোমার একা নয়। তোমার মতো কোনো ভক্ত যদি আমায় ডাকে, তোমার মতো কোনো ভক্ত যদি আমায় মন থেকে ভালোবাসে, আমিও যে তার হয়ে যাই, আমিও যে তার হয়ে যাই। ভগবান আমার রাধারানীকে বললেন, আমি তোমার একার নয়, তোমার মতো কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, আমায় মন থেকে ডাকে, আমি তারও হয়ে যাই। তাই ভগবান আমার কি করলেন না, ওই গভীর জঙ্গলে আমার রাধারানীকে রেখে অন্তর্ধান হয়ে গেলেন। আর এইদিকে রাধারানী তো আমার কৃষ্ণকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না বাবা। তাই কৃষ্ণ প্রেম স্বরূপিণী রাধারানী আমার ওই মধুরময় বৃন্দাবনে কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। আর খুঁজতে খুঁজতে রাধারানী যখন আমার বনে মনে সব জায়গায় কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, তখন তার গোপীগণ সখীগণ তারাও কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। আর খুঁজতে খুঁজতে এসে দেখছেন যে রাধারানী আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর সর্বাঙ্গে ওই মধুরময় বৃন্দাবনের ধূলিকণা দিয়ে সর্বাঙ্গে নাম লিখছে। কারণ বাবা নাম ভালোবাসে, হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। তাহলে বাবা আপনাদের বলি, আমার কৃষ্ণ প্রেম স্বরূপিণী রাধারানী যখন আমার কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না, তখন ওই ধূলিকণা দিয়ে সর্বাঙ্গে নাম লিখছে। আর তখন এত গোপীর মধ্যে এক গোপী, যার নাম হলো কলাবতী গোপী, ওই গোপী এসে রাধারানীকে বলছেন, রাধে এই তোর বধূর ভালোবাসা, এই বধূকে নিয়ে তুই অহংকার করেছিলিস, যে তোর বধূ হয়েও তোকে ছেড়ে চলে গেল। আচ্ছা ধর, এই যে তোর বধূ তোকে ছেড়ে চলে গেল, আর কোনোদিন যদি তোর কাছে ফিরে না আসে। এ কথা শোনা মাত্র রাধারানী আমার ক্রোধান্বিত হলেন। ও মা, আপনাদের একটা কথা বলি, তুমি আমি, আমি তুমি অনেক ভাগ্যবান এবং সৌভাগ্যবতী। কারণ বাবা আমরা গৌড় দেশে আছি, আমরা গৌড় দেশে জন্ম নিয়েছি, এর চেয়ে আর আনন্দ কিছু নেই বাবা। তাই বাবা আপনাদের চরণে আজ আমার একটাই নিবেদন, আপনাদের চরণে আজ আমার একটাই নিবেদন, আপনাদের ওই চরণ তলে যেন আমার একটা জায়গা হয় মা। তাই বাবা যদি পারো তো সেবা করো, আর তা না হলে বাবা শুধু গোপাল সেবা করো। কারণ বাবা রাধারানী আমার প্রধানমন্ত্র। আপনারা যে গৌড় দেশে আছেন, আপনারা যত পাপ করেন না কেন, আমার গৌরচাঁদ এত কৃপাচার ছিলেন যে তার কাছে কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তিনি তার অপরাধ অনেকটাই ক্ষমা করে দেন। আর বৃন্দাবনে রাধারানীর চরণে যদি খুদ হয়ে যায় বাবা, তাহলে তার কোনো ক্ষমা হয় না।
কারণ তিনি ক্রোধান্বিত ছিলেন। এই যে তার কাছে কৃষ্ণ নেই, এ কথা তিনি শুনতে পারেন না। তাই রাধারানী আমার ওই গোপীকে বললেন, রাধারানী আমার ওই গোপীকে অভিশাপ দিলেন, তুই কি বললি আমার বধূ আমার কাছে ফিরে আসবে না? রাধারানী আমার ওই গোপীকে বললেন, শোন, কৃষ্ণকে কাছে পেয়ে থাকে হারানো কি যে যন্ত্রণা, তা তোকেও একদিন সইতে হবে। আর গেল দাপর, আর এলো ঘোর কলিযুগ। আর ওই গোপী হয়ে গেল আজকে মা গোবিন্দ ঘোষ। তাই গৌরহরি আমার ওই গোবিন্দ ঘোষের বদন পানে চেয়ে আছেন, আর মনে মনে চিন্তা করছেন, ওকে তো আমায় সঙ্গী করতে হবে। ওকে যদি আমি সঙ্গী করে না নিই, তাহলে আমার রাধারানী দেওয়া অভিশাপ যে মিথ্যে হয়ে যাবে। তাই ওকে আমায় সঙ্গী করতে হবে। তাই ভগবান আমার বললেন, শোনো গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে কেমন? আর শোনো, তুমি তো লীলাচলে এসেছো, আচ্ছা জগন্নাথ দর্শন করেছো কি? ভক্ত বলছেন, ওগো প্রভু, কোন জগন্নাথের কথা বলছেন? প্রভু বলছেন, কেন? যিনি মন্দিরের ভেতরে বসে আছেন, আমি সেই জগন্নাথের কথা বলছি। ভক্ত বলছেন, ওগো প্রভু, মন্দিরে যিনি বসে আছেন তিনি তো হলেন অচল জগন্নাথ, আর বাইরে তুমি দাঁড়িয়ে আছো প্রভু, তুমি হলে সচল জগন্নাথ। তাই আজকে আমি যে জগন্নাথকে দর্শন করেছি, সেই তুমি হলে আমার সচল জগন্নাথ। তাই মহাপ্রভু আমার বললেন, তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে গোবিন্দ? গোবিন্দ বলছে, হগো প্রভু, আমি সচল জগন্নাথ কোথায় দেখেছি তুমি শুনবে? প্রভু বলছে, হ্যাঁ হ্যাঁ বলো, তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে গোবিন্দ? মাধব হে বহুত মিনতি করিত হে মাধব, বহুত মিনতি করিত
নিষাধারে সামপা আমার দেহে সমর্পিত দয়া যেন ছোড়ো দেই তুলসী তিল আমার এ দেখো সবার পিনো দয়া যেন না ছড়বি দয়া যেন না ছড়বি হে মাধব বহু তুমি নদী পতিত হে মাধব বহু তুমি নদী পতিত। যারা পড়াশোনা করেছেন তারা জানবেন এই পদটি হলো উল্লেখযোগ্য পদ। কীর্তন কি কোনো পদাবলী ছাড়া হয় বাবা? যে যে যা পারলো দিয়ে গেল। বৈষ্ণব পদাবলী এখন কীর্তনের এত ঘাটতি হয়ে গেছে যে যে যা পারছে গাইছে বাউল লোকগীতি। তাই বাবা মাথায় রাখবেন আপনাদেরকে বৈষ্ণব পদাবলী দিয়ে গাইতে হবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেই লিখে গেছেন এই জগতে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হলো কীর্তন। মাধব হে মাধব বহু হে মাধব বহু তুমি নদী পতিত হে মাধব বহু তুমি নদী পতিত। কে মনুষ্য পাখি জন্ম নিয়ে অথবা কীট পতঙ্গ করণ বিপাকে গতাগতি পূর্ণ। যারা সুর ভালোবাসে না তারা হলো অসুর। সুর ভালোবাসে কিন্তু মা কীর্তন ভালোবাসে না। সুর ভালো লেগেছে তাই দাঁড়িয়ে আছে। বলি হেলায় শ্রদ্ধায় বা অশ্রদ্ধায় কোনো ব্যক্তি যদি কৃষ্ণ নাম লয় তাহলে ক্রমে ক্রমে সেই ব্যক্তি কৃষ্ণ ভক্তিতে পরিপূর্ণ হয়। হরি বল। মাধব হে মাধব বহুত মিনতি করিত আজ ভয়ে বিদ্যাবতী
বেশি কি চাইতো? দেখবার মতো নয়ন দিয়েছি, দেখবার মতো তোমায় নয়ন দিয়েছি, চলবার মতন পা দিয়েছি, চলবার মতো তোমায় পদ দিয়েছি, দেখবার মতন নয়ন দিয়েছি, তোমায় দেখবার মতো নয়ন দিয়েছি, কথা বলবার মতো মুখ দিয়েছি, বদন দিয়েছি কৃষ্ণ নাম করিবার জন্য, হাত দিয়েছি পূজা অর্চন করার জন্য। মাগো, এমন মানুষ অনেক আছে মা। কোথাও যদি কীর্তন গান হয় সেখানে অনেকে আসে না বাবা, আবার সবাই আসে, সবাইকে এক মন নিয়ে আসে না, এক মন নিয়ে আসে না। কেউ আসে দেখি দেখি কীর্তনিয়াটি দেখতে কেমন, আবার কেউ আসে দেখি দেখি কীর্তনিয়ার সুরটি কেমন। বলি ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরাইতে হই ভবসিন্ধু, তুয়াপদ পল্লব খরি অবলম্বন, তিলকের দেহ তিলক দেহ দীনবন্ধু, মাধব হে মাধব, বহুত মিনতি মাধব বহুত মিনতি করি দয়, হে মাধব বহুত মিনতি করি দয়। আজ থেকে তুমি আমার সঙ্গী হলে গোবিন্দ। যেদিন গোবিন্দ মহাপ্রভুর সঙ্গী হয়েছিল সেদিন ছিল বিজয়া দশমী তিথি। তাহলে মা চলুন আজ আমরা সকলে মহাপ্রভুর সঙ্গে তীর্থ ভ্রমণে যাব। তাই সবাই মিলে আমার সঙ্গে দুটি হাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ আমরা মহাপ্রভুর সঙ্গে তীর্থ ভ্রমণে যাব, আর যেতে যেতে গাইব, ছালো ছালো নয়নে হাসি মাখা বদনে, ছালো ছালো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে ভ্রমরণী বা। সবাই মিলে হরি বল হরি বল, হরি রে আমার, হরি বল হরি বল, হরি রে আমার, হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার। ছালো ছালো নয়নে হাসি মাখা বদনে, ছালো ছালো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রমরণী বা। হরি বল হরি বল, মনে রে আমার,
সবই যে অনিতা। কেউ তো কারো নয়, এ কথাটা সত্য। বুঝে বুঝো দেখো, সবই যে অনিতা। কেউ তো কারো নয়, এ কথাটি সত্য। তুমি যে অনিতা। ওই দেখো তোমার বধূ করেছে ভবসিন্ধু। ওই ওই দেখো তোমার বন্ধু। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশাও তুমি করোনা নিয়া। হরি বল হরি বল হরি রে গতি নয় গতি নয়, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়ে গান ওই আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠে ভরিয়া ওই আত্মহারা। গতি নয় গতি এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া ওই আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওই দেখো ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। পুরিতেছে কত মানুষ, কত অহংকার। হরি বল হরি বল বলি আমার। হরি বল হরি বল বলি আমার। ভালো চলো নয়নে হাসি মাখা বদনে। চলো চলো নয়নে হাসি মাখা বদনে। আনন্দ গান নয়নি হরি বল হরি বল বলি আমার। হরি বল হরি বল বলি আমার। হরি বল হরি বল বলি রে আমার। হরি বল হরি বল বলি আমার। বিদায় গৌর প্রেমানন্দে হরি জয় নিতাই জয় গৌর। যেতে যেমন ভগবান আমার ভক্তের হাত ধরেছেন, আর যেতে যেতে বলছি
আচ্ছা গোবিন্দ, আজ তো আমরা কত কত তীর্থে যাব। আচ্ছা তোমার মনে কি কোনো বাসনা আছে গোবিন্দ? ওমা, আমাদের মনের বাসনা কি? মেয়েটার যেন ভালো ঘরে বিয়ে হয় আর ছেলেটার যেন চাকরি হয়। কিন্তু বৈষ্ণব ভক্তের মনের বাসনা কি মা? তাজ ভক্ত গোবিন্দ ঘোষ আমার মহাপ্রভুকে বলছে, আমার মনের বাসনা কি জানো ভগবান? আমার মনের বাসনা হলো মেরা মন পংসি বলে উড়ি বৃন্দাবন যাও, बज के लता पताओं में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन बंसी बोले मन बंसिए बोल उड़ वृंदावन जाओ, रजनी लगा मैं राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, मेरे अगरिया मन मोहन की प्रेम कर जाने। ओ वृंदावन की महिमा प्यारी कोई न जाने, एक नगरिया मन मोहन की तोहे पहचाने। ओ आ वृंदावन की महिमा प्यारे आहा कोई ना जाने, मेरे अगरिया मन मोहन की प्रेम कर जाने।
निधुवन जी में जहाँ नया सजा की बोले राधा संग ना जय सावरिया राधा संग ना जय सावरिया दर्शन करके के लता पता राधे राधे गाऊं राधे राधे गाऊं शाम शाम गाऊं शाम शाम गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ मैं राधे राधे गाओ शाम शाम गाओ ওমা বাংলায় বলি বাংলায় বলবো আমার মনে পাখিটা বলে আমার মনে পাখিটা বলে ওই বৃন্দাবন যাব রাধে
মণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, তাই ভগবান আমার তীর্থ ভ্রমণ করেছেন, আর সমগ্র তীর্থ ভ্রমণ করতে করতে প্রভুর আমার মনে পড়ে গেল যে গোবিন্দ ঘোষের ওপর বেশি মায়া বাড়িয়ে লাভ হবে না। কারণ ও যে রাধারানীর অভিশাপে অভিশপ্ত, তাই ওকে তো আমায় এক না একদিন ছেড়ে দিতেই হবে। তাই মহাপ্রভু আমার বললেন, চলো চলো। সবাই তাই কীর্তন করতে করতে নগরে ঘুরতে ঘুরতে ওই বর্ধমান জেলার পূর্বস্থলীতে এসে পৌঁছালে। আর পূর্বস্থলীতে এসে প্রভু আমার ভগবান আমার গোবিন্দ ঘোষকে বলছেন, আচ্ছা গোবিন্দ, কোথায় এলাম বলো তো? তাই পূর্বস্থলীতে মহাপ্রভু আমার এসে গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, কোথায় এলাম বলো তো? ভক্ত বলছে, প্রভু সত্যি কি চিনতে পারছেন না, নাকি চিনেও না চেনার ভান করছেন প্রভু? ভগবান আবার বললেন, না গো না, বলো না গোবিন্দ, আমরা কোথায় এলাম? ও মা, ভগবান আমার চিনতে পারবেন না তাই কখনো হয়? কিন্তু ওই যে ভক্তকে কাছে পেয়েছেন, তাই তিনি পরীক্ষা করছেন। তাই গোবিন্দ বললেন, প্রভু আমরা ওই বর্ধমান জেলার পূর্বস্থলীতে এসে পড়েছি। প্রভু বলেন, ও পূর্বস্থলী এসে পড়েছে গোবিন্দ, তাহলে তুমি এক কাজ করো গোবিন্দ, আজ আমরা এখানেই বিশ্রাম নেব, আর তুমি সকল ভক্তের সেবার আয়োজন করো। গোবিন্দ বলছে, প্রভু আপনি তো বলেই খালাম এত ভক্তের সেবার আয়োজন করো, কিন্তু এত ভক্তের সেবা যে হবে কেমন করে হবে? কারণ সঙ্গে করে তো কিছুই আনেনি প্রভু। ও মা, প্রভু আমার নিজেই সন্ন্যাসী, আর প্রভুর সঙ্গে যিনারা আছেন তারাও সন্ন্যাসী, আর এই সন্ন্যাসীরা হয় সর্বত্যাগী, এদের কাছে আবার কিছু থাকে নাকি? তাই ভক্ত আমার ভগবানকে বললেন, প্রভু সঙ্গে তো কিছুই আনিনি, তাহলে এত ভক্তের সেবার আয়োজন কেমন করে হবে? প্রভু আমার বলছেন, যার সেবার ব্যবস্থা নিজেই নেয়। ও মা, পূর্বস্থলীতে প্রভুর আমার আগমন, তাই সমগ্র পূর্ববাসীরা কি করেছে না, সমস্ত সেবার আয়োজন সমগ্র মাথায় দৈব করে নিয়ে আসছে। ও মা, কোথাও যদি ভগবান আসে, সেখানকার বাসীদের তো মনে বাসনা হবে যে আমার গৌরহরিকে কিছু সেবা দিই, তাই না মা? তাই যে ধনী, যে অর্থের কোনো অভাব নেই বাবা, সেই ধনী ব্যক্তিও কত কত দৈব মাথায় করে নিয়ে আসছেন আমার গৌরহরিকে সেবা দেবে। তাই বাবা, যে কাঙ্গাল, যার অর্থ নেই, তারও তো মনে বাসনা হবে বাবা যে আমার গৌরহরিকে কিছু সেবা দিই। তাই ও বাবা, আপনাদের একটা কথা বলি, আমার মহাপ্রভু এর আগে কোথায় ছিলেন? আসলে তিনি ছিলেন নবদ্বীপে, আর ওই নবদ্বীপে আমার ভগবানকে বিনামূল্যে সেবা করাতেন, থোর কলা মচা কোনোদিন পয়সা নিতেন না। তাই ওই শ্রীধর আজ শুনতে পেয়েছে যে আমার গৌরহরি এই পূর্বস্থলীর গ্রামে এসেছে। তাই বাবা, ওই শ্রীধর, যার থোর কলা মচা বিক্রি করে সংসার চলে, যার থোর কলা মচা বিক্রি করে সংসার চলে, ওই শ্রীধরও আজ শুনতে পেয়েছে
যে আমার গৌর হরি এসেছে বলে। তা মা, যা থোর কলা মচা বিক্রি করে সংসার চলে, হরি বল। সে কি কোনোদিন ধনী ব্যক্তি হতে পারে গো বাবা? তাই ওই শ্রীধর কি করলে না মনে মনে চিন্তা করছে আর বলছে, ওগো প্রভু, হ্যাঁ আমি তোমায় দর্শন করতে যাব, কিন্তু আমি যে তোমায় দর্শন করতে যাব কেমন করে যাব? আমার কাছে তো এমন কিছু নেই, আমি কেমন করে তোমার দর্শন করব? তাই ওই শ্রীধর মনে মনে চিন্তা করছে আর বলছে, আমি কি দিয়ে পুজি তুষি তোমার আমার আধারে এমন আছে কি? হরি গিরি তো জয় রাধে পুজিয়ে তো মারে আমারও আধারে এমন আছে কি? হরি কি দিয়ে পুজিয়ে তুষিয়ে তোমার আমার আধারে এমন আছে কি? হরি কি দিয়ে তুষিয়ে পুজিয়ে তো মারি আমারও আধারে এমন আছে কি? দুগ্ধ দধি আর নানা উপাদানে প্রভু তোমার পূজা হয় তুলসী চন্দনে। দুগ্ধ দধি ছানা নানা উপাদানে তোমার সেবা তুলসী চন্দনে। আমি দিনহীনে এসব পাই কেমনে? আমি দিনহীন জনে পাইব কেমনে? অর্থর বিনে আজ হয় কি? হরি কি দিয়ে তুষিয়ে পুজিয়ে তো মারে আমারও আধারে এমন আছে কি? ওগো দয়াময়, হ্যাঁ আমি জানি ওগো দয়াময় হে করুণাময় হে দয়াময় আমার ওগো দয়াময়, হ্যাঁ আমি জানি তোমার চরণ সেবা করতে গেলে কত কিছুর প্রয়োজন হয়, কিন্তু কিন্তু আমি তো কাঙাল, হ্যাঁ আমার কাছে তো
এমন কিছু নেই বাবা। হরি বল রাধে। আমি কেমন করে তোমায় দর্শন করতে যাব? আমার থোর কলা মশা বিক্রি করে সংসার চলে। আজ আমার কাছে এমন কিছু নেই যে জানিয়ে তোমার সেবা দেব ভগবান। তাই শ্রীধর আমার মনে মনে চিন্তা করছেন, আর দেখছেন হঠাৎ দেখতে পেল তার কলা গাছে এক কলা মোচা হয়ে আছে। ও বাবা, ভগবানের কাছে কিছু চাইলে পাওয়া যাবে না, তাই কখনো হয় বাবা? তাই আপনাদের বলি বাবা, থোর কলা মোচা এগুলি হলো আমার মহাপ্রভুর প্রিয় খাবার। যেখানে অন্নভোগ দেওয়া হয় সেইখানে প্রথমে এইগুলি দেওয়া হয়। তা বাবা, শ্রীধর ওই কলা মোচাটা বুকে নিয়েছে, আর নিয়ে ছুটতে ছুটতে চলেছে আমার মহাপ্রভুকে সেবা দেবে বলে। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আমার শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ চলো চলো, আজ আমরা কীর্তন করতে করতে ওই অগ্রদ্বীপের দিকে অগ্রসর হই। তাই না ভগবান আমার কি করলেন না, নগরে নগরে ঘুরতে ঘুরতে ওই অগ্রদ্বীপে এসে কি করলেন, মধ্যাহ্ন মাটিতে পা দিয়ে বললেন, গোবিন্দ তুমি এক কাজ করো, সকল ভক্তের সেবার আয়োজন করো। তাই মা আপনারা তো জানেন, ভগবান আমার বললেন, দেখো দেখো তুমি তো চিন্তা করেছিলে, আর দেখো কত সেবার আয়োজন হয়েছে। তাই মা প্রথমে প্রভু আমার সেবা করলেন, আর তারপর সকল ভক্তগণ সেবা করলেন। আর সেবার শেষে ভগবান আমার গোবিন্দ ঘোষের দিকে হাত পেতে দাঁড়াই আর বললেন, কই দাও। ভক্ত বলছেন, কি দেব ভগবান? আমার মুখশুদ্ধি কোথায়? মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি চাই ভগবান? আমার হরিত্বকে চাই, তাকে তুমি জানো না গোবিন্দ? হ্যাঁ, ভগবান যে হঠাৎ করে হরিত্ব কি চেয়ে বসে তা তো গোবিন্দ ঘোষের জানা নেই। তাই কি করলেন মা? না, গোবিন্দ ঘোষ বললেন, আমি এক কাজ করি, আমি না এই পূর্বস্থলীর গ্রামটা একবার ভিক্ষা করে আসি। তাই গোবিন্দ কি করলো না, ছুটে চলেছে গোবিন্দ। আই চলিল গোবিন্দ হরিতকে তরে, আরে হরিতকে মাগিবারে চলিল গোবিন্দ, হরিতকে মাগিবারে চলিল গোবিন্দ। আরে হরিতকে মাগিবারে চলিল গোবিন্দ। হরিতকে দাও না মোরে, বলি হরিতকে দাও না মোরে, হরিতকে দাও না মোরে, একটি হরিতকে দাও না মোরে। প্রভু সেবার করে হরিতকে দাও না মোরে। বলি মহাপ্রভুর সেবার করে হরিতকে দাও না মোরে, মহাপ্রভুর সেবার করে হরিতকে দাও না মোরে, মহাপ্রভুর সেবার করে হরিতকে দাও না মোরে, মহাপ্রভুর সেবার করে হরিতকে দাও না মোরে। হরিতকে মাগি প্রভু কর বাড়াইল, হরিতকে মাগি প্রভু কর বাড়াইল। হরিত্বকে নিয়ে যখন ফিরে আসছে গোবিন্দ, আর তখন তার মতি ভ্রম হয়ে গেল। সে মনে মনে চিন্তা করছে, ভগবান যখন আজ হরিত্বকে চেয়ে বসেছেন, ঠিক কাল আবার চাইবে, তাহলে আমি এক কাজ করি, এই একটা হরিত্বকে আমি আমার এই
বহিরাগের কাপড়ে কোণে বেঁধে রাখি, আর একটি হরিতকি আর অর্ধেকখানি আমি আমার মহাপ্রভু সেবার জন্য রেখে দেব। প্রভু তো আর জানতে পারছেন না। ও বাবা, প্রভু আবার জানবেন না তাই কখনো হয়? তাই গোবিন্দ কি করলো না, ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর হাতে হরিতকি দিয়ে বলছে, ধরো প্রভু, ধরো। প্রভু আমার কিছুই বললেন না, ওই অর্ধেক হরিতকি নিলেন আর মনে মনে চিন্তা করলেন, আজ আমি কিছুই বলবো না, দেখি বেটা কাল কোথা থেকে হরিতকি বের করে। প্রত্যেক লীলায় মা এই জগৎকে কিভাবে ভগবান শিক্ষা দিচ্ছেন দেখুন। আমরা দিবানিশি মা, আমরা সঞ্চয়ের বাসনা করে থাকি, কিন্তু বাবা কোনো ভক্ত যদি বৈষ্ণব ভক্ত হয়, তার মধ্যে যদি সঞ্চয়ের বাসনা থাকে, তাহলে আমার ভগবানকে পাওয়া যাবে না। তাই মা কি করলেন, ভগবান বললেন, আমি আজ ধরা দেব না, ধরা দেব কালকে, দেখি বেটা কাল কোথা থেকে হরিতকি বের করে। তাই কি করলেন মা, না প্রভু আমার বললেন, চলো চলো আজ আমরা নগরে ঘুরতে ঘুরতে ওই অগ্রদ্বীপের মাটিতে মধ্যাহ্নকালে এসেছেন। আর ঠিক ওই অগ্রদ্বীপের মাটিতে পা দিয়ে প্রভু আমার বললেন, গোবিন্দ শোনো গোবিন্দ, আজ ঠিক আগের দিনের মতো সকল ভক্তের সেবার আয়োজন করো। আজই তো মেলা, সেবার আয়োজন অনেক হয়েছে। তাই কি করলেন মা, না প্রথমে প্রভু আমার সেবা করলেন, আর তারপর সকল ভক্তগণ প্রসাদ পেলেন। আর সেবার শেষে ভগবান আমার পুনরায় হাত পেতে দাঁড়ালেন গোবিন্দ ঘোষের দিকে আর বললেন, কই দাও। গোবিন্দ বলছে, দাঁড়াও প্রভু, এই নাও তোমার হরিতকি। ভগবান আমার বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম, তা তোমার দিতে অনেকটাই বিলম্ব হয়েছিল, আর আজকে আজকে চাইবার মাত্র তুমি দিয়ে দিলে, কোথায় পেলে গোবিন্দ? ভক্ত বলছে, প্রভু আমি কোথায় পেয়েছি? হ্যাঁ হ্যাঁ বলো, তুমি কোথায় পেয়েছো? আমি আগের দিনের হরিতকিটা। আগের দিনের হরিতকি? আগের দিনের কি হয়েছে? ভগবান ওই আগের দিনের হরিতকি আমি দুটুকরো করেছিলাম। এক টুকরো আমি আমার এই বহিরাগের কাপড়ের মধ্যে রেখেছিলাম, আর এক টুকরো তোমার সেবার জন্য দিয়েছিলাম, আর আজ সেটা তোমায় দিলাম প্রভু। বাবা বা গোবিন্দ, হে তো আমার উপযুক্ত ভক্ত দেখছি। আজ আমি কি খাবো তা তুমি আগে থেকে সঞ্চয় করে বসলে গোবিন্দ। তুমি কি জানো না, সন্ন্যাসী ধর্ম নহে সঞ্চয়ের বাসনা। আর তুমি আমার ভক্ত হয়ে তুমি সঞ্চয় করে বসলে। গোবিন্দ বলছে, আমি কি কোনো অন্যায় করেছি? ভগবান বলছেন, না না না, তুমি কোনো অন্যায় করোনি গোবিন্দ। অন্যায় তো করেছি আমি, কারণ আমি আমার সঙ্গী করেছি তোমাকে। তাই কি করলেন মা? গোবিন্দ ঘোষ বলছে, ওগো প্রভু, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। আমি তো আমার জন্য সঞ্চয় করি, কিন্তু এ কথায় ভগবান আমার ভক্তকে ছেড়ে চলে যাচ্ছে। আর গোবিন্দ ঘোষ বলছে, এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি কেমন করে থাকবো? কিন্তু তবুও প্রভু আমার ছেড়ে চলে যাচ্ছে গোবিন্দ ঘোষকে। আর এদিকে গোবিন্দ ঘোষ আছাড় খেয়ে পড়ছে। নিবেদন করি প্রভু
তোমার চরণে নিবেদন করি প্রভু, তোমার চরণে দান করি প্রভু, তোমার চরণে আমার ছড়িয়া প্রভু, যাবে কোন স্থানে আমার ছাড়িয়া প্রভু, যাবে কোন স্থানে আমার ছড়িয়া প্রভু, যাবে কোন স্থানে আমার ছাড়িয়া প্রভু, যাবে কোন স্থানে নিবেদন করি প্রভু, তোমারি চরণে দান করি প্রভু, চরণে নিবেদন করি প্রভু, তোমারি চরণে